শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বাম জোটের নেতা অনুরা কুমার দিশানায়েকে বিজয়ী হয়েছেন এবং দক্ষিণের দ্বীপ রাষ্ট্রটির 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনার পলিট ব্যুরো সদস্য দিশানায়েকে ভারত বিরোধী এবং চীনপন্থী হিসেবে পরিচিত, যা নয়াদিল্লির কূটনীতিকদের উদ্বেগ বাড়িয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান। দিশানায়েকে দ্বিতীয় রাউন্ডের গণনায় 42.31% ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সংসদের বিরোধী দলনেতা সাজিদ প্রেমাদাসা, যিনি পেয়েছেন 32.76% ভোট। বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে পেয়েছেন 17.27% ভোট। তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। দিশানায়েকে শ্রীলঙ্কার বামপন্থী রাজনীতির উত্থান এবং ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত। জেভিপির প্রতিষ্ঠাতা রোহানা উইজেভেরা 1980-এর দশকে ভারতকে শ্রীলঙ্কার প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে জনগণকে উস্কানি দিয়েছিলেন। 1987 সালে ভারত শ্রীলঙ্কা চুক্তির বিরোধিতা করে জেভিপি সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা শ্রীলঙ্কার সরকারকে সেনা নামিয়ে দমন করতে হয়েছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দিশানায়েকে ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার কথা বলছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে সহযোগিতা শ্রীলঙ্কার অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন আনতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কার বর্তমান ঋণখেলাপি পরিস্থিতি কাটিয়ে উঠতে ভারতের সাহায্য প্রয়োজন হতে পারে। ফলে দিশানায়েকে হয়তো তার ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসতে পারেন। এছাড়া শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের ওপর চীনের দখল এবং সেখানে ভবিষ্যতে চীনা যুদ্ধজাহাজের চলাচল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নিয়েও শঙ্কা রয়েছে। অনুরা কুমার দিশানায়েকের প্রেসিডেন্ট হওয়ার পরপরই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে পদত্যাগ করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে আসছেন তা এখনও স্পষ্ট নয়।